নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও আমি বলেছিলাম আগের ভিডিওতেই যে নেক্সট টাইম আমি জয়েন্ট অ্যাকাউন্ট ওপেনিং, স্টেট ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট খোলার ফর্ম ফিল আপ আপনাদের জন্য ডিটেলস নিয়ে আসবো। তো আমি এখানে উদাহরণ বেশি সময় নষ্ট করব না, আপনাদের উদাহরণস্বরূপ একটা ফর্ম নিয়ে নিয়েছি, যে ফর্মের মধ্যে আপনার একটা উদাহরণস্বরূপ নাম নিয়ে নিয়েছি। তো সেটার মধ্যে আপনি ডিটেলস, হ্যাঁ, আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবার। এই দেখুন, সব থেকে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে ব্যাংক 3টে ফর্ম দেবে। একটা এইরকম দেবে, পার্ট 1 এর ফর্ম, একটা পার্ট 2 ফর্ম, একটা সিগনেচার স্ক্যান কার্ড। তো ভিডিওটা পুরো দেখুন, টোটাল সিগনেচার স্ক্যান কার্ড পর্যন্ত আমি ডিটেলসে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম দেখুন, এখানে বাঁদিকে উপরে একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। দেখুন ব্রাঞ্চ নেম লেখা আছে। এখানে ব্রাঞ্চ নেম, আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাইছেন সেই ব্রাঞ্চের যা নাম আছে সেই নামটা লিখে দেবেন। আচ্ছা, তার পাশে আছে দেখুন ব্রাঞ্চ কোড। আপনি যেখানে অ্যাকাউন্ট খুলছেন যে ব্যাংকে, সেই ব্যাংকের ব্রাঞ্চ কোড কত, সেই ব্রাঞ্চ কোডটা এখানে বসাবেন। নিচে দেখুন অ্যাপ্লিকেশন টাইপ, অ্যাপ্লিকেশন টাইপে নিউ করে দেবেন, টিক, চেক বক্সে টিক মেরে দেবেন। ঠিক আছে, এবার চলে আসুন বাঁদিকে অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট টাইপটা এখানে নর্মাল করে দেবেন। আচ্ছা, নিচে পার্সোনাল ডিটেলস, 1 নম্বরে আছে কি নেম। নেম আপনার যেটা নেম হবে, মানে ফার্স্ট হোল্ডার, ফার্স্ট হোল্ডার যে থাকবে তার যেটা নাম থাকবে সেই নামটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, নাম একটা বা দুটো ঘর ছেড়ে টাইটেলটা লিখে দেবেন। এরপর আছে ডেট অফ বার্থ, মানে ফার্স্ট হোল্ডারের যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটা এখানে লিখবেন। জেন্ডার, ছেলে না মেয়ে এগুলো তো জানেন আপনারা। ঠিক আছে, আচ্ছা, ম্যারিটাল স্ট্যাটাস, মানে আপনি কি বিবাহিত, মানে ফার্স্ট হোল্ডার যে আছে সে কি বিবাহিত না আনবিবাহিত। বিবাহিত হলে ম্যারিডে টিক মারবেন, অবিবাহিত হলে আনম্যারিডে টিক মারবেন। আচ্ছা, নাম্বার অফ ডিপেন্ডেন্ট, 5 নম্বরে দেখুন। নাম্বার অফ ডিপেন্ডেন্ট হচ্ছে মানে আপনার উপর কজন নির্ভরশীল। হ্যাঁ, মানে আপনার রোজগারের উপর কজন নির্ভরশীল সেটা এখানে লিখে দেবে। 2জন হলে 2জন, 4জন হলে 4জন। আমি এখানে উদাহরণ হিসাবে 2জন লিখে নিয়েছি। আচ্ছা, নেম অফ, 6 নম্বরে দেখুন নেম অফ, টিক মারবেন। এটা যদি বাবার নাম হয় বাবার নাম, মায়ের নাম হলে মায়ের নাম, স্পাউস নেম স্পাউস নেম। ঠিক আছে, তো এখানে ফাদার নেমটাই লিখে দেবেন। ঠিক আছে, ফাদার নেমে ফাদারে টিক মারবেন, দিয়ে নিচে বাবার নামটা লিখে দেবেন। আর নেম অফ দ্য গার্জেন, নেম অফ দ্য গার্জেন এটা দিতেও পারেন না দিতেও পারেন, এটা ইম্পর্টেন্ট নেই। ঠিক আছে, গার্জেন নেম হলে আপনার গার্জেন হিসাব মতো আপনার বাবা হবে, অবভিয়াসলি বাবার নামই হবে। আচ্ছা, ন্যাশনালিটি, ন্যাশনালিটি ইন্ডিয়ান টিক দেবেন। আচ্ছা, কান্ট্রি নেম, কান্ট্রি নেমে ইন্ডিয়া লিখে দেবেন। সিটিজেনশিপ ইন্ডিয়ান। ওকে, এখানে আর কিছু করবেন না। আচ্ছা, অকুপেশন টাইপ, অকুপেশন টাইপে আসবেন। এখানে অকুপেশন টাইপে দিয়ে দিলেন ধরুন যেটা যেভাবে যে আপনি যা করেন সেটা দিয়ে দেবেন এখানে। হুম, জব করলে স্টেট গভর্নমেন্টে জব করলে স্টেট গভর্নমেন্টে টিক দেবেন। ডিফেন্স হলে ডিফেন্স, পাবলিক হলে পাবলিক, পাবলিকে এখানে আমি পাবলিকে টিক দিয়েছি। আচ্ছা, এমপ্লয়মেন্ট আইডি, আপনার যদি কোনো এমপ্লয়মেন্ট আইডি থাকে সেটা এখানে বসিয়ে দেবেন। আচ্ছা, নিচে হচ্ছে প্লেস অফ পোস্টিং, দেখা গেলো আপনার পোস্টিং যেখানে আছে, মানে ধরুন আপনি মুম্বাইয়ে চাকরি করেন, তো মুম্বাই এখানে লিখে দেবেন প্লেস অফ পোস্টিং। ঠিক আছে, ব্যাস, এখানে আর কিছু না। আপনি চলে আসুন সোজা, এই ধরুন এবার যে ধরুন এখানকার মধ্যে অকুপেশন টাইপের মধ্যে কেউ ধরুন হাউস ওয়াইফ আছে, হ্যাঁ, কেউ স্টুডেন্ট আছে, যার যেটা ক্যাটাগরি হবে সে সেই ক্যাটাগরি লিখে দেবে। আচ্ছা, এখানে দেখুন চলে আসুন আবার 12 নম্বরে। 12 নম্বরে হচ্ছে অ্যানুয়াল ইনকাম। অ্যানুয়াল ইনকাম খুব ইম্পর্টেন্ট, এটা আপনাকে দিতেই হবে। মিনিমাম একটা অ্যানুয়াল ইনকাম আপনার যেটা হবে আপনাকে সেটা দিতেই হবে। যদি কেউ হাউস ওয়াইফ হন তা সেক্ষেত্রে ওটা মিনিমাম দিয়ে দেবেন অ্যামাউন্ট। ঠিক আছে, সোর্স অফ ফান্ড, আচ্ছা আপনার যে ফান্ডের সোর্সটা কি আছে সেটা, মানে আপনি যে টাকাটা রোজগার করেন সেটা স্যালারি আছে আপনার, না বিজনেস থেকে আসছে,
সেটার ডিটেলস এখানে 14 নম্বরে ফিল আপ করে দেবেন। এরপর চলে আসবেন রিলিজিয়ন। রিলিজিয়ন মানে আপনি, হ্যাঁ, আপনার ধর্ম কি আছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, যেটা হবে সেটাই টিক দিয়ে দেবেন। আচ্ছা, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এটা যেটা আছে আপনার, মানে আপনি জেনারেল কাস্টের মধ্যে পড়ছেন না ওবিসির মধ্যে পড়ছেন না এসটির মধ্যে পড়ছেন, তো আপনি যেটাই পড়বেন সেটাই টিক দিয়ে দেবেন। আচ্ছা, পার্সন উইথ ডিসএবিলিটি। পার্সন উইথ ডিসএবিলিটিতে এখানে আপনি দেবেন, মানে আপনার কোনো মানে আপনি ফিজিক্যালি কোনো প্রতিবন্ধী আছেন কিনা। যদি প্রতিবন্ধী থাকেন তাহলে ইয়েসে টিক দেবেন, না হলে নো। ঠিক আছে? এডুকেশনাল এরপরে আসছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এডুকেশনাল কোয়ালিফিকেশনে আপনার যা শিক্ষাগত যোগ্যতা আছে, মানে আপনি কতদূর পড়াশোনা করেছেন সেটা এখানে দিয়ে দেবেন। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো 21 নম্বরে দেখুন, প্যান। প্যান হচ্ছে আপনার, প্যান যদি থাকে তাহলে এখানে প্যান নাম্বার অবশ্যই দেবেন, কারণ ব্যাংকিং ক্ষেত্রে প্যানটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে নিচে দেখুন মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এখানে আপনার মোবাইল নাম্বার, আপনার যে স্টেট যেটা কোড আছে, ধরুন আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে +91 হয়, কোডটার সাথে দিয়ে পাশে যেটা ফোন নাম্বার থাকবে সেটা আপনার দিয়ে দেবেন। আচ্ছা, ইমেল আইডি। এর পাশে দেখুন ইমেল আইডি। ইমেল আইডিটা দিয়ে দেবেন অবশ্যই। ইমেল আইডিটা অবশ্যই যদি থাকে, এখন তো সবাইকারেরই ইমেল আইডি আছে। ইমেল আইডিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ইমেল আইডি দিলে এক্সট্রা ফেসিলিটি আছে। কি ফেসিলিটি আছে সেটা আমি ভিডিওর মাঝখানে বলছি। নেক্সট আবার ইমেল আইডির যে জায়গা আছে, একটা জায়গা আছে, সেখানে আমি আপনাকে ডিটেলস বলে দেবো। এই হচ্ছে আপনার পার্ট 1 এর প্রথম পেজটা। ভালো করে দেখে নিন। আমি দেখিয়ে দিচ্ছি, আপনার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ডিটেলসটা দেখে নিতে পারেন। দেখে নেন একবার ফর্মটা। আচ্ছা, এবার চলুন সেকেন্ড পেজ। আচ্ছা, সেকেন্ড পেজের একদম উপরে দেখুন, জুম করি একটুখানি, জুম করে আপনাদের দেখার চেষ্টা করি। আচ্ছা, প্রুফ অফ আইডেন্টিটি। আচ্ছা, এখানে প্রুফ অফ আইডেন্টিটি দেখুন, এ আছে পাসপোর্ট, বি আছে ভোটার আইডি, সি আছে ড্রাইভিং লাইসেন্স, ডি আছে আধার, মানে এগুলো সব আছে। ই আছে এনআরজিএস জব কার্ড। আপনার যেটা থাকবে যে কোনো ডকুমেন্ট একটা টিক দেবেন। ভোটার হলে ভোটার। হুম তো আমি এখানে আহ, বোঝানোর জন্য ভোটার আইডেন্টি কার্ডে টিক দিয়ে আছে বিয়ে। আপনি আধারেও দিতে পারেন, আধারে টিক দেবেন, হ্যাঁ, দিয়ে আধার নাম্বারটা নিচে লিখে দেবেন। আচ্ছা, এখানে দেখুন এই ডকুমেন্ট নাম্বার, আইডেন্টিফিকেশন নাম্বার, মানে আমি ভোটার কার্ডে টিক দিয়েছি, তার জন্য এখানে ভোটার কার্ডের নাম্বারটা লিখে দিয়েছি। ঠিক আছে? এই দেখুন, ভালো করে দেখুন, ABC01 2X, এটা হচ্ছে ভোটারের নাম। আচ্ছা, তারপরে আর কিছু করতে হবে না। আবার চলে আসুন ডি, অ্যাড্রেস ডিটেলস। আচ্ছা, অ্যাড্রেস ডিটেলস কারেন্টে টিক দেবেন। ধরুন কারেন্ট অ্যাড্রেস আপনি যেখানে আছেন সেটা, সেটা যদি আপনার রেসিডেন্সিয়াল, অবভিয়াসলি রেসিডেন্সিয়াল হবে। হুম রেসিডেন্সিয়াল হলে আপনার রেসিডেন্সিয়ালে টিক দেবেন, দিয়ে এখানে পুরো অ্যাড্রেসটা ভিলেজ, পোস্ট, সিএস এরম করে লিখে দেবেন। ঠিক আছে? লিখে দেওয়ার পর এখানে দেখুন আর একবার রিপিটেড ভিলেজ বলে লেখা আছে, সিটি ভিলেজ, এখানে ভিলেজ নামটা লিখে দেবেন। আচ্ছা, ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা এখানে আমি লিখেছি। তো আপনার যেটা হবে সেটা লিখে দেবেন। আচ্ছা, স্টেট WB শর্টে লিখেছি, আপনি পুরোটাও লিখতে পারেন, ওয়েস্ট বেঙ্গল, বা আপনার যেটা হবে স্টেট সেটা লিখে দেবেন। আচ্ছা, পিনকোড নাম্বার, আপনার পোস্টালের যে পিনকোড নাম্বার সেটা দিয়ে দেবেন এখানে, কান্ট্রি নেম ইন্ডিয়া। আচ্ছা, এই হয়ে গেল। নিচের পার্টটা দেখুন ই অ্যাড্রেস ডিটেলস। এখানে একটা পার্ট বলে দিই। হ্যাঁ, এখানে ধরুন আমি সেম অ্যাজ কারেন্ট অর ওভারসিজ অ্যাড্রেস লিখেছি। ধরুন এরকম কোনো ব্যক্তি আছে যে তার বাড়ি হচ্ছে, ধরুন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হচ্ছে তার বনগাঁ, সে চাকরি সূত্রে কলকাতা থাকে। তো সেক্ষেত্রে আপনার এই উপরের ডি অ্যাড্রেস যেখানে আছে, কারেন্ট, এখানে তার হয়তো কলকাতায় যে এসে এসে যেখানে ব্যবসা করে বা চাকরি করে, তো তার সেখানকার অ্যাড্রেস ডিটেলসটা হবে। আর নিচেই ই অ্যাড্রেস যেখানে আছে, মানে ই অ্যাড্রেস ডিটেলস, এখানে যেখানে আমি ধরুন টিক দিয়েছি, এই দেখুন সেম অ্যাজ কারেন্ট অর ওভারসিজ অ্যাড্রেস, হ্যাঁ, এই জায়গাটাই তার রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেস আছে সেটা ফিল আপ হবে। কেমনভাবে ফিল আপ করবেন, এই রেসিডেন্টে টিক মারবেন। নিচে রেসিডেন্ট অ্যাড্রেসটা ডিটেলস উপরকার মতোই লিখে দেবেন। উপরেরটা তখন চেঞ্জ হয়ে আপনার কলকাতা অ্যাড্রেস হয়ে যাবে, আর ওটা রেসিডেন্টের জায়গায় বিজনেস বা রেজিস্টার্ড অফিস হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এই হয়ে গেল অ্যাড্রেসের পার্ট, চলে গেল।
এরপর চলে আসুন ডাইরেক্ট নিচে, এখানে বাঁদিকে একটা ফটো লাগানোর জায়গা আছে, এখানে ফটো লাগাবেন। ঠিক আছে, ফটো লাগাবেন আর ডান দিকের এই ফাঁকা জায়গাটায় সিগনেচার করবেন। দেখুন এখানে সিগনেচার আরো একটা জায়গা লেখা আছে, ডান দিকের এই সিগনেচার থাম ইমপ্রেস ইমপ্রেশন অফ দ্য অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এখানে সিগনেচারটা করার থেকে এই ফাঁকা বক্সে করাটা বেটার। ঠিক আছে। আচ্ছা, এখানে সিগনেচারটা করবে কিন্তু ফার্স্ট হোল্ডার। হ্যাঁ, এই সিগনেচারটা ফার্স্ট হোল্ডার করবে। সেকেন্ড হোল্ডার কোথায় কোথায় করবে সেটা আমি পরের পেজগুলোই দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেখানে যেখানে আছে সেকেন্ড হোল্ডারে সেখানে সেখানে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরো ফর্মটা দেখে নিন একবার ভালো করে। এখানে আর কিচ্ছু করার দরকার নেই। চলে আসুন এবার নেক্সট পেজে। আচ্ছা, এখানে নেক্সট পেজে কি আছে? উপরে একদম আছে দেখুন, ফর অফিস ইউজ অনলি। এখানে আপনি কিচ্ছু করবেন না, যা করবে অফিস করবে। মানে আপনার অ্যাকাউন্টের আইডি মানে সিআইএফ নাম্বার যেগুলো আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, সেগুলো সব অফিস ইউজ, মানে অফিস লিখবে, আপনাকে কিছু করতে হবে না। আচ্ছা, চলে আসুন টাইপ অফ অ্যাকাউন্ট। এখানে টাইপ অফ অ্যাকাউন্ট সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট করে দেবেন। অবশ্যই এটা সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে, আপনি সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে টিক দেবেন। আচ্ছা, বি এ মোড অফ অপারেশন। মোড অফ অপারেশন হচ্ছে আইদার অর সার্ভাইভার। আইদার অর সার্ভাইভার মানে দুজন অ্যাকাউন্ট হোল্ডারের সমান সমান অধিকার। ঠিক আছে, মানে আপনি ফার্স্ট হোল্ডার যা যা করতে পারবে সেকেন্ড হোল্ডারও তাই তাই করতে পারবে। তো আইদার অর সার্ভাইভারে টিক দিয়ে দেবেন। আচ্ছা, এর নিচে চলে আসুন এটিএম, সি সার্ভিস রিকোয়েস্ট। এটিএম কাম ডেবিট কার্ড। এখানে ফার্স্ট অ্যাপ্লিকেন্ট ইয়েস টিক দেবেন। যদি আপনি এটিএম কার্ড নিতে চান টিক দেবেন এবং পাশে এখানে নামটা লিখে দেবেন আপনার। ঠিক আছে। সেকেন্ড হোল্ডারও যদি নিতে চাই তো সেকেন্ড হোল্ডারের দরকার নেই, আপনার ফার্স্ট হোল্ডার নিলেই এনাফ। এটা ফার্স্ট হোল্ডার দিলেই হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর নিচে আসুন চেকবুক। চেকবুকে যদি আপনি চেকবুক নিতে চান চেকবুকে ইয়েসে টিক দেবেন, না নিলে নো, নো এ টিক দেবেন। আচ্ছা, ইন্টারনেট ব্যাংকিং। ইন্টারনেট ব্যাংকিং যদি আপনি নিতে চান তাহলে ইয়েসে টিক দেবেন, না নিলে না দেবেন। এ পাশে চলে আসুন এসএমএস অ্যালার্ট। আচ্ছা, এসএমএস অ্যালার্ট ধরুন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকুক বা যে কোনো ব্যাপারে আপনি সেগুলো ফোনের মেসেজের মাধ্যমে যদি পেতে চান তাহলে এই এসএমএস অ্যালার্টে টিক দেবেন। আচ্ছা, নিচে ফোন ব্যাংকিং সার্ভিস ও ইন্টারনেট ব্যাংকিং একই জিনিস। যদি আপনি নিতে চান তো ইয়েস, নিলে ইয়েসে টিক দেবেন, না নিলে নো। আচ্ছা, এরপর চলে আসুন পাসবুক রিকোয়ার্ড। আচ্ছা, পাসবুক রিকোয়ার্ড এর মধ্যে আপনি সেভিংস অ্যাকাউন্টে আপনার পাসবই অবশ্যই লাগবে। তো পাসবুক রিকোয়ার্ড এ সবাই ম্যান্ডেটারি ইয়েস টিক দিয়ে দেবেন। আচ্ছা, নিচে হচ্ছে ই স্টেটমেন্ট। আচ্ছা, এইখানে আপনাকে বলুই যে আপনি প্রথম পেজেই দেখবেন যে ইমেল আইডি লেখার একটা জায়গা আছে। আমি বলেছিলাম যে ইমেল আইডিটা দেবেন অবশ্যই। ইমেল আইডিটা দিলে আপনার এখানে হচ্ছে রিকোয়ার্ডে যদি টিক দেওয়া থাকে তাহলে ব্যাংক একটা ফ্রিকুয়েন্টলি 3 মাস বা 1 মাস অন্তর অন্তর আপনার অ্যাকাউন্টের ইমেল আইডি, অ্যাকাউন্টের যা 3 মাসের লেনদেন আছে বা 1 মাসের যা লেনদেন আছে সেই লেনদেনগুলো আপনার ইমেল আইডির মধ্যে পাঠাতে থাকবে। তো আপনাকে বারবার পাসবই আপডেট বা ট্রানজাকশন চেক করার দরকার পড়বে না, তখন আপনি এখান থেকে স্টেটমেন্টগুলো পেয়ে যাবেন। তো আপনি ইমেল আইডি দিলে এটা রিকোয়ার্ডে টিক দিয়ে দেবেন। আর যদি আপনার মনে হয় যে না আমার অত ট্রানজাকশন হবে না, অল্প ট্রানজাকশন হবে, আপনি নট রিকোয়ার্ডও করে রাখতে পারেন। আচ্ছা, এখানে আর কিছু নেই, এই পেজের মধ্যে আর কিছু নেই সেরকম ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, ফর্মটা ভালো করে দেখে নেন। আচ্ছা, এবার যাই নেক্সট পেজে। আচ্ছা, নেক্সট পেজে এখানে কি আছে দেখুন, এখানে উপরে আছে এফ এ নমিনেশন। আচ্ছা, নমিনেশন, এখানে আমি আপনার একটা কিভাবে ফিল আপ করবেন সেটা স্যাম্পল হিসাবে আমি নমিনেশনটা ফিল আপ করে দিয়েছি। কিন্তু জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে নমিনি আপনার দরকার নেই, কারণ জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে দুজন আইদার অর সার্ভাইভার যখন করবেন দুজনকার সেম পাওয়ার থাকবে। তো সেক্ষেত্রে আপনার নমিনির কোনো প্রয়োজন নেই, নমিনি আপনার দরকার নেই। তো এখানে দেখুন বাঁদিকে 1 নম্বর লেখা আছে, জুম করে দেখাচ্ছি। 1 নম্বর যেখানে লেখা আছে টিক দিয়ে আছে, এখানে ফার্স্ট হোল্ডার সাইন করবে। আচ্ছা, ডান দিকে দেখুন 2 নম্বরে আছে টিক দিয়ে আছে, এখানে সেকেন্ড হোল্ডার সাইন করবে। আচ্ছা, মাঝখানে এই যে দুটো ক্রস আছে, এই দুটো ক্রস এই কারণেই আছে যেহেতু আপনার জয়েন্ট অ্যাকাউন্ট হচ্ছে, আপনার নমিনেশন কিছু লাগছে না। নমিনেশন না লাগার জন্য এই মাঝখানের দুটোই সাইন করতে হবে না। নিচে চলে আসুন, এই দেখুন এখানে 1 এবং 2। 1 নম্বরে ফার্স্ট হোল্ডার সাইন করবে, 2 নম্বরে সেকেন্ড হোল্ডার সাইন করবে। ঠিক আছে, বোঝা গেল? দেখুন
ফর্মটা পুরো একবার ডিটেলসটা দেখে নিন। চলুন এবার নেক্সট পেজ। আচ্ছা, এখানে নেক্সট পেজে আছে আপনার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন। সেভিংস অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে যেগুলো যে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো সময় থাকলে পড়ে নেবেন, না হলে পড়ার কিছু সেরকম কিছু নেই। হ্যাঁ, আমি ডিটেলস আলোচনা করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সেই হিসাবে আপনাদের এনার্জি ডাউন হয়ে যাবে, সেই হিসাবে আমি বলছি না। এখানে শুধু দেখুন, বাঁ দিকে 1 আছে যেখানে ফার্স্ট হোল্ডার সাইন করবে, আর ডান দিকে 2 আছে যেখানে এখানে সেকেন্ড হোল্ডার সাইন করবে। এখানে আর কিচ্ছু করার দরকার নেই, ব্যাস এটুকু করেই ছেড়ে দেবেন। চলুন এবার নেক্সট পেজ। নেক্সট পেজে আছে দেখুন সেভিংস ব্যাংক রুলস। এখানে সেভিংস ব্যাংক রুলস এর মধ্যে ব্যাংকের যা যা যাবতীয় যা সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে রুলস আছে সেগুলো লেখা আছে। হ্যাঁ, চলুন নেক্সট পেজে, এখানে কিছু করার দরকার নেই। আচ্ছা, নেক্সট পেজে এখানে আসুন। এখানে একটা ব্যাপার বলে দিই, ফর্ম 60। আচ্ছা, এই ফর্ম 60টা কি জিনিস? ফর্ম 60 হচ্ছে আপনার যদি প্যান না থাকে, ধরুন আপনার প্যান নেই, তো প্যান না থাকলে সেক্ষেত্রে আপনাকে ফর্ম 60টা লাগবে, মানে ম্যান্ডেটারি, আইদার প্যান অথবা ফর্ম 60। যেহেতু যদি আপনার প্যান না থাকে, আমি এখানে প্যান থাকা সত্ত্বেও এটা ফিল আপ করেছি আপনাদের যাদের প্যান নেই তাদের বুঝতে সুবিধার জন্য। হ্যাঁ, তারাও তো ধরুন ধরুন যারা ভিডিও দেখছেন তাদের মধ্যে কারোর প্যান নেই, তো তিনি কিভাবে করবেন সেটার জন্য এখানে দেওয়া আছে। আচ্ছা, ফর্ম 60তে কি করবেন? নেমের জায়গায় আপনার নাম লিখে দিলেন, আর এখানে কিচ্ছু করার দরকার নেই। আচ্ছা, ডাইরেক্ট আপনি চলে আসবেন এখানে আহ, আই দিয়ে পাশে নাম লিখে দেবেন, মানে ভেরিফিকেশনের এই পার্টটাই চলে আসবেন। আই পাশে নাম লিখে দিলেন, নাম লিখে দেওয়ার পর এখানে আর কিছু লেখার দরকার নেই। ভ্যালিডেট ভেরিফাইড টু ডে। আচ্ছা, যে ডেটে জমা দেবেন সেই ডেটটা দিয়ে দেবেন এখানে, আর নিচে প্লেসে আপনার অ্যাড্রেস যেটা আছে সেই অ্যাড্রেসটা লিখে দেবেন। আচ্ছা, এখানে আর কিছু করার দরকার নেই। ডান দিকে এই দেখুন সিগনেচার যেখানে আছে, এখানে ফার্স্ট হোল্ডার সাইন করবে। ধরুন ফার্স্ট হোল্ডারের প্যান নেই, তো সেক্ষেত্রে ফার্স্ট হোল্ডার ফর্ম 60 ভরবে, ফর্ম 60 ভরে এখানে সাইন করবে। এখানে এই এখনো পর্যন্ত যে ফর্মটা বললাম সেই ফর্মটার ডিটেলস কিন্তু সবকিছু ফার্স্ট হোল্ডারেরই হবে। হ্যাঁ, মানে প্রথম যে থাকবে অ্যাকাউন্টে ফার্স্ট হোল্ডার যে থাকবে তারই ডিটেলস হবে। শুধু কিছু কিছু জায়গায় দেখবেন সিগনেচার গুলো আছে, সেকেন্ড হোল্ডারের সিগনেচার আছে, সেগুলো তো আপনাকে দেখিয়ে দিলাম আমি। আচ্ছা, এখানে হয়ে গেল। এরপর চলে আসুন, আর কিছু নেই এখানে, একদম নিচে চলে আসুন ফাটকা ডিক্লারেশন ফর্ম। আচ্ছা, ফাটকা ডিক্লারেশন, এই ফাটকাটা কি জিনিস? ফাটকা হচ্ছে আপনার, একটু জুম করে দেখাই। এই ফাটকা হচ্ছে আপনার ট্যাক্সের একটা কনসেপ্ট, মানে আপনি যদি ইনকাম ট্যাক্সের আওতায় পড়েন তাহলে আপনার এই ফাটকাটা লাগবে। যদি আপনি ইনকাম ট্যাক্সের আওতায় পড়েন তাহলে এখানে প্লেস সিটি অফ বার্থ এটা করে দেবেন, যেখানে জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, সেখানকার কান্ট্রি অফ বার্থ, যে কান্ট্রিতে জন্মগ্রহণ করেছেন সেই কান্ট্রি নেম লিখে দেবেন, আর নিচে অ্যাড্রেস ডিটেলসে অ্যাড্রেসটা ভরে দেবেন। যেমন ওই আগে অ্যাড্রেস ভরেছেন সেই সেম ভাবেই অ্যাড্রেস ভরবেন। আচ্ছা, বাঁদিকে দেখুন নিচে একদম ডেট, যে ডেটে জমা দেবেন সেই ডেটটা দিয়ে দেবেন। আচ্ছা, প্লেসে আপনার অ্যাড্রেস যেটা ভিলেজ হবে ভিলেজটা লিখে দিলেন। আর ডান দিকে দেখুন এখানে সিগনেচার আছে টিক দিয়ে, পাশে 1 লেখা আছে, এখানে ফার্স্ট হোল্ডার, এখানেও সাইন ফার্স্ট হোল্ডারেরই হবে। ঠিক আছে, এবার দেখুন ফর্মটা দেখে নিন একবার ভালো। এই হলো ফার্স্ট হোল্ডারের পার্ট, মোটামুটি কমপ্লিট হলো। ঠিক আছে, মানে পার্ট 1টা কমপ্লিট হলো। চলুন এবার নেক্সট পেজ। আচ্ছা, এখানে দেখুন নেক্সট পেজটা ভালো করে দেখুন। এই পেজটার মধ্যে এটা হচ্ছে পার্ট 1ই। হ্যাঁ, তো এটা পার্ট 1। এই ফর্মটা একটা সিঙ্গেল পেজে ফর্ম আপনাকে ব্যাংক দেবে দেখবেন, যেটার বোথ সাইড লেখার জায়গা আছে। তো এই ফর্মটার মধ্যে আপনি এখানে শুধুমাত্র ডিটেলস ভরবেন সেকেন্ড হোল্ডার। সেম দেখুন বাঁদিকে ব্রাঞ্চ নেম আপনার যে ব্রাঞ্চের নাম আছে সেই ব্রাঞ্চের নাম লিখে দিলেন। ডান দিকে ব্রাঞ্চ কোডে আপনার যে ব্রাঞ্চের যে কোড আছে সেই কোডটা লিখে দেবেন। আচ্ছা, অ্যাপ্লিকেন্ট টাইপ নিউ, নিউ লিখে দেবেন। আচ্ছা, ডান দিকে উপরে দেখুন ডেট লেখার জায়গা আছে, এটা আপনি যে ডেটে জমা দেবেন একদম উপরে ওই দেখুন এসবিআই লোগোর নিচে যে ডেটে জমা দেবেন সেই ডেটটা দিয়ে দেবেন এখানে। ঠিক আছে। আচ্ছা, কাস্টমার আইডি অ্যাকাউন্ট নাম্বার কিচ্ছু লেখার দরকার নেই, এগুলো ব্যাংক লিখবে। আচ্ছা, আপনি অ্যাকাউন্ট টাইপে চলে যাবেন, অ্যাকাউন্ট টাইপে নর্মালি টিক দিয়ে দেবেন। নাম, এখানে আমি এক্সাম্পল হিসাবে শ্যাম মন্ডল করে নিয়েছি, তো এখানে আপনার যা নাম হবে সেকেন্ড হোল্ডারের নাম এখানে বসিয়ে দেবেন। আচ্ছা, ডেট অফ বার্থ সেকেন্ড হোল্ডারের যা জন্ম তারিখ হবে এখানে সেকেন্ড হোল্ডারের জন্ম তারিখটা বসবে।
আচ্ছা, জেন্ডার, সেকেন্ড হোল্ডারের যে জেন্ডার হবে ছেলে মেয়ে যেটা হবে সেটাই টিক দিয়ে দেবেন। আচ্ছা, মেরিটাল স্ট্যাটাস, সেকেন্ড হোল্ডারের এখানে মেরিটাল স্ট্যাটাস দিয়ে দেবেন, বিবাহিত না অবিবাহিত। আচ্ছা, নেম অফ, মানে সেকেন্ড হোল্ডারের এখানে ফাদার নেম, ফাদারের টিক দিয়ে দেবেন, সেকেন্ড হোল্ডারের বাবার নেম লিখে দেবেন। এখানে ফার্স্ট নেমে লক্ষ্মণ লেখা আছে দেখুন ফার্স্ট নেমে, আর লাস্ট নেমে টাইটেলটা বসিয়ে দেবেন। ঠিক আছে, দেখুন। আচ্ছা, এরপর চলে আসবে ন্যাশনালিটি, ন্যাশনালিটি ইন্ডিয়া, ইন্ডিয়ায় ঠিক দেবেন, কান্ট্রি নেমে ইন্ডিয়া। আচ্ছা, সিটিজেনশিপ ইন্ডিয়ান, এখানে আর কিছু করা লাগবে না। আচ্ছা, এখানে চলে আসুন অকুপেশন টাইপ, সেকেন্ড হোল্ডারের অকুপেশন টাইপ যেটা হবে সেটা করে দেবেন। যদি এই ক্যাটাগরির মধ্যে কিছুই না থাকে, হ্যাঁ, আদার, আদার সেলফ এমপ্লয়ি করে দেবেন। ঠিক আছে, এখানে আপনার অকুপেশন টাইপটা করে দিলেন আদার সেম সেলফ এমপ্লয়ি বলে। আচ্ছা, দিয়ে এখানে আর কিছু করার দরকার নেই। অ্যানুয়াল ইনকাম, একটা মিনিমাম অ্যানুয়াল ইনকাম দিয়ে দেবেন, এখানে আমি 1,20,000 দিয়ে দিয়েছি। আচ্ছা, সোর্স অফ ফান্ড বিজনেস, বিজনেস ইনকাম, বিজনেস টিক দিয়ে দেবেন। আচ্ছা, আপনার যেটা সোর্স ইনকাম হবে সেটাই আপনি টিক দেবেন, অসুবিধা নেই। আচ্ছা, রিলিজিয়ান, রিলিজিয়ান ওনার যেটা ধর্ম, হিন্দু মুসলিম, হ্যাঁ, সেই রিলিজিয়ানও ঠিক দিয়ে দেবে। ক্যাটাগরি, ক্যাটাগরির মধ্যে আসছে জেনারেল, ওবিসি, এসসি এসটি যেটা হবে সেই যে ক্যাটাগরিতে পড়বেন সেই ক্যাটাগরি ঠিক দিয়ে দেবেন। আচ্ছা, পার্সন উইথ ডিসেবিলিটি, সেম ওই পার্ট ওয়ানের মতো, যদি কোনো আহ, শারীরিক প্রতিবন্ধকতা থাকে তাহলে ইয়েস করবেন, আর না হলে নো করবেন। আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা আছে সেটাই দিয়ে দেবেন, আপ টু 9 ক্লাস পাস, 10 পাস, হ্যাঁ, গ্র্যাজুয়েট যেটা হবে সেটা করে দেবেন। আচ্ছা, এরপর প্যান, এখানে প্যানে ওনার যে সেকেন্ড হোল্ডারের যে প্যান ডিটেলস থাকবে সেই প্যান ডিটেলসটা প্যানের মধ্যে দিয়ে দেবেন। নিচে মোবাইল নাম্বারে মোবাইল নাম্বার দিয়ে দেবেন সেকেন্ড হোল্ডারের। আচ্ছা, ইমেল আইডি, ইমেল আইডিও এখানে সেকেন্ড হোল্ডার, এখানে যা ডিটেলস দেবেন সবই সেকেন্ড হোল্ডারের দেবেন, মানে সেকেন্ড হোল্ডার অ্যাকাউন্টের মধ্যে সেকেন্ড হোল্ডার যা থাকবে সেই সেকেন্ড হোল্ডারের, যে যিনি সেকেন্ড হোল্ডার থাকবেন ওনার ডিটেলসটা এখানে দেবেন। চলুন পেজটা দেখে নিন ভালো করে, নেক্সট পেজে যাবো। আচ্ছা, নেক্সট পেজে উপরে দেখুন ওই সেম সি প্রুফ অফ আইডেন্টিটি, এখানে আমি পার্ট ওয়ানে ভোটার কার্ড নিয়েছিলাম, এখানে আপনাদের বোঝানোর জন্য পার্ট সেকেন্ড হোল্ডারের মধ্যে দেখুন ডিএ নিয়ে নিয়েছি, প্রুফ অফ পার্সন অফ আধার নাম্বার ভেরিফিকেশন, আধারে টিক দিয়েছি এবং নিচে ডকুমেন্ট নাম্বারে আধার নাম্বারটা লিখে দিয়েছি, এক্সাম্পল হিসাবে 000011112222। আচ্ছা, এখানে আর কিছু দরকার নেই। এই দেখুন, এইখানে দেখুন আপনাদের বোঝানোর জন্য আমি করেছি কি এটা, ডিএ অ্যাড্রেস। ধরুন যার অ্যাকাউন্টটা খুলেছি উনি বিজনেস সূত্রে বর্ধমানে থাকে, তো ওনার এখানে কারেন্ট অ্যাড্রেস, মানে এখন উনি বর্ধমানে থাকে, তো কারেন্টে টিক দিয়ে আছে এবং বিজনেস, এটা অ্যাড্রেস কোথায় আছে, বিজনেসে। এবার এখানে বিজনেস অ্যাড্রেস ভিলেজ বর্ধমান, পোস্ট অফিস বর্ধমান, পিএস বর্ধমান। আচ্ছা, ভিলেজ বর্ধমান, ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান, স্টেট ওয়েস্ট বেঙ্গল, পিন নাম্বার দিয়ে দিয়েছি এটা, কান্ট্রি নেম ইন্ডিয়া। আচ্ছা, নিচে আসুন, নিচেই হচ্ছে ওনার রেসিডেন্ট অ্যাড্রেস, যেটা মানে ওনার আসল বাড়ি যেখানে সেখানকার অ্যাড্রেস। তো রেসিডেন্টে ঠিক দিয়ে আছে, রেসিডেন্টে ভিলেজ বনগা, পোস্ট অফিস বনগা, পিএস বনগা, ভিলেজ বনগা, ডিস্ট্রিক্ট হচ্ছে আপনার নর্থ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল, স্টেট ওয়েস্ট বেঙ্গল, পিন নাম্বার এবং কান্ট্রি নেম এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, হয়ে গেল, অ্যাড্রেসের পার্ট কমপ্লিট। এটা বুঝবেন ভালো করে, এটা হচ্ছে ধরুন কেউ ব্যবসা সূত্রে বর্ধমানে আছে, মানে আমি এখানে ধরুন এই এক্সাম্পল দিয়েই বোঝাচ্ছি, ইনি ধরুন ব্যবসার সূত্রে বর্ধমানে আছে, তাহলে ওনার কারেন্ট অ্যাড্রেস এখন বর্ধমানে আছে, আর রেসিডেন্ট অ্যাড্রেস ওনার হচ্ছে বনগাঁ আছে। তো ওনার রেসিডেন্ট অ্যাড্রেস নিচে লিখে দিয়েছি, উপরে কারেন্ট অ্যাড্রেসে ওনার বিজনেস অ্যাড্রেস লিখে দিয়েছি। আচ্ছা, নিচে বাঁদিকে ফটো লাগাবেন, এখানে ফটো শুধুমাত্র সেকেন্ড হোল্ডারে লাগাবেন। আর পাশে দেখুন টু লেখা আছে, টু লিখে নিচে টিক দেওয়া আছে, এই টুটা সেকেন্ড হোল্ডার সাইন করুন। ঠিক আছে, আর কিছু করার দরকার নেই। হয়ে গেল, সেকেন্ড হোল্ডারের পার্ট ওয়ান কমপ্লিট হয়ে গেল। এরপর চলুন সিগনেচার কার্ডে। আচ্ছা, সিগনেচার কার্ডে দেখুন উপরে ফার্স্ট হোল্ডারের নাম লেখা আছে রাম মন্ডল, নিচে সেকেন্ড হোল্ডারের নাম আছে শ্যাম মন্ডল।
তো ফার্স্ট হোল্ডারের ফটো লাগাবেন, বাঁদিকে দেখুন 1 লেখা আছে ফটোর জায়গায় যেখানে, ওখানে ফটো লাগাবেন এবং টিক দিয়ে আছে যেখানে পাশে, ফটোর পাশে এখানে সাইন হবে ফার্স্ট হোল্ডার। নিচে 2 যেখানে লেখা আছে, এই 2 এর জায়গায় সেকেন্ড হোল্ডারের ফটো লাগাবেন, আর ডান দিকে যেখানে টিক দেওয়া আছে ওখানে সেকেন্ড হোল্ডার সাইন করুন। ব্যাস, এখানে আর কিছু করার দরকার নেই। উপরে ডেটটা লিখলে লিখে দেবেন, হ্যাঁ, যে ডেটে জমা দিচ্ছেন সেই ডেটটা লিখে দেবেন। আচ্ছা, এই দিকটা হয়ে গেল। এবার যদি ধরুন কিছু কিছু সিগনেচার কার্ড আছে যেখানে এই যে ফটো ফটো এখানটা লেখা থাকে না, ডাইরেক্ট শুধু স্পেসিমেন সিগনেচার এখানে এই সিগনেচারটাই থাকে, মানে ফটো বসানোর জায়গাটা থাকে না, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে চলে যাবেন সিগনেচার কার্ডের উল্টো পিঠে, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন উল্টো পিঠে আসবেন, উপরে দেখুন ফটো লেখা আছে, ফার্স্ট হোল্ডারের ফটো 1 লেখা আছে, ফার্স্ট হোল্ডারের ফটো উপরে বসাবেন। তার নিচে দেখুন 2 আছে, সেকেন্ড হোল্ডারের ফটো 2 এ বসাবেন। 2 এ এখানে সেকেন্ড হোল্ডারের একটা ফটো লাগাবেন। দেখুন ডান দিকে 2 লেখা আছে, এখানে সেকেন্ড হোল্ডার সই করবে, আর উপরে 1 লেখা আছে, 1 এর জায়গায় ফার্স্ট হোল্ডার সাইন করবে। এই হয়ে গেল আপনার সেভিংস জয়েন্ট অ্যাকাউন্টে, জয়েন্ট সেভিংস অ্যাকাউন্টের স্টেট ব্যাংকের টোটাল ফর্ম ফিল আপের ডিটেলস। এই ফর্ম ফিল আপ আপনি এইভাবে যেভাবে দেখালাম এইভাবে ফর্ম ফিল আপ করার পর আপনাকে ব্যাংক আর কোনোদিন বলবে না যে আপনার এখানে এটা হয়নি ওটা হয়নি, টোটালি কমপ্লিট দেখালাম। এরপর আপনাকে ব্যাংক আর কোথাও বলবে না যে আপনার এটা ইনকমপ্লিট আছে। তো বন্ধুরা, আপনাদের বলেছিলাম যে আমি সেকেন্ড জয়েন্ট অ্যাকাউন্টের ফর্মও নিয়ে আসবো, তো সেটাও নিয়ে আপনাদের দেখিয়েই দিলাম। হ্যাঁ, এরপর ধরুন আরও যাবতীয় যা স্টেট ব্যাংকের যাবতীয় যা ফর্ম আছে সমস্ত ফর্ম আপনাদের জন্য ডিটেলস নিয়ে আসবো। তো এর জন্য আপনি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি আপনাদের কোনো জায়গায় কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনাদের পুরো গাইডেন্স দিয়ে দেবো। কোনো চিন্তা নেই, প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই পাবেন। কারণ এই ফর্মই আপনি বাইরের অন্য কাউকে দিয়ে করাতে গেলে সে আপনার ধরুন ব্যাংকেরই আশেপাশে পাওয়া যায়, তারা টাকা পয়সার বিনিময়ে করে দেয়। একটা অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে অনেকই টাকা নেয়। তো সেই ক্ষেত্রে আমি এই আপনাদের ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলস দেখিয়ে দিলাম। এরপর আপনাদের আর কোনো ডাউট থাকার কথা নেই, যদি থাকে তার জন্য আমি আছি। হ্যাঁ, আমায় কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ইনফরমেটিভ হলে, যদি আপনাদের মনে হয় যে না ইনফরমেটিভ ভিডিও, তাহলে অবশ্যই কমেন্টস লাইক করুন এবং শেয়ার করে দিন। তো বন্ধুরা, ধন্যবাদ। এরপরে পার্টে আমি আবার দেখি কোন ফর্ম নেওয়া যায়, সেটা আমি নিয়ে চলে আসবো। থ্যাংকস বন্ধুরা।